আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ক্যালকুলেটর হ্যাক্সের পার্ট 6। এই পার্টে আমরা আলোচনা করব মূলত তোমাদের যে ত্রিকোণমিতি টপিকটা আছে এইটার আন্ডারে যত রকমের জিনিসপাতি ডিসকাস করা যায় আর কি সব কিছু আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমাদের হচ্ছে ত্রিকোণমিতি জিনিসটা আসলে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার যদি বলো তোমার 6-7 চ্যাপ্টার 6-7 আছে, অ্যান্ড সেকেন্ড পেপারের কথা যদি বলো তোমার ওখানে চ্যাপ্টার 7-এ তোমার হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আছে আর কি। তো এই যে প্রবলেমগুলো আছে এগুলো হচ্ছে আমরা 991 CW দিয়ে কীভাবে শর্টে করতে পারি, ইজিলি করতে পারি, সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। ঠিক আছে, তো আমরা মূলত কী কী টপিক আলোচনা করব ওগুলো হচ্ছে এখানে সুন্দর মতো লেখা আছে যে সবার শুরুতে হচ্ছে ডিগ্রি আর রেডিয়ান মোড। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে আমাদের ক্যালকুলেটার অনেক সময় ডিগ্রি মোডে থাকে, অনেক সময় রেডিয়ান মোডে থাকে। দুই মোডের জন্য আমাদের হিসাব কিতাব একটু ভিন্ন হয়। আমরা জানি আমরা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি আর রেডিয়ান দুইটা হচ্ছে বেসিক্যালি আমার কোণ বা থিটার বা অ্যাঙ্গেলের দুইটা ভিন্ন ভিন্ন ফরম্যাট। দুইটার ক্ষেত্রে হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো এক একটার ক্ষেত্রে এক রকম রেজাল্ট আসে। তো স্বাভাবিকভাবে আমার অবশ্যই মোডের ক্ষেত্রে সাবধান থাকা উচিত যে আমার রেডিয়ান মোডে আছে নাকি ডিগ্রি মোডে আছে, সেটা ভালো মতো লক্ষ্য করে তারপর হচ্ছে আমার ম্যাথগুলো সলভ করা উচিত। অ্যান্ড এরপর হচ্ছে তোমার ডিগ্রি রেডিয়ানের রূপান্তর, এরপর হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত, যে তোমার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওগুলোর মধ্যে বিভিন্ন শর্টকাট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের যে বিভিন্ন প্রবলেমগুলো আছে ওগুলো আমরা কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে শর্টকাটে করতে পারি। অ্যান্ড অনেক ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে আমাদের গ্রাফ আঁকানোর পার্টটা, অ্যান্ড লাস্টলি তোমার মান ধরে কীভাবে হচ্ছে আমরা বিভিন্ন MCQ ইজিলি সলভ করতে পারি, এটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ দেখব। তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের দুইটা প্রথমেই স্লাইডে দেখে নিই যে দুইটা টপিক আমরা আলাদা করে নিছি এখানে, ডিগ্রি রেডিয়ান মোডের পার্টটা আর হচ্ছে ডিগ্রি রেডিয়ানের রূপান্তরটা আর কি। তো প্রথম পার্টটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেটারে সরাসরি দেখবো, এখানে সরাসরি দেখার দরকার ওটা আমরা পরে দেখি একটু। তার আগে হচ্ছে আমরা ডিগ্রি রেডিয়ানের যে মধ্যে রূপান্তরটা, হ্যাঁ দুইটা অ্যাঙ্গেল সিস্টেমের মধ্যে যে রূপান্তর, এটার জন্য আমাদের কিছু থিওরি ছিল, ওই থিওরিটা একটু আমরা ডিসকাস করে নিই আগে। যে আসলে আমরা জানতাম কি যে ডিগ্রিতে যদি দেওয়া থাকতো আমি যদি সেটাকে কি করতাম, সিম্পলি হচ্ছে π/180 দিয়ে গুণ করে দিতাম, তাহলে হচ্ছে আমি সেটাকে রেডিয়ানে কনভার্ট করে ফেলতে পারতাম। আবার ধরো রেডিয়ানে দেওয়া আছে আমি সেটাকে সিম্পলি 180/π দিয়ে গুণ করে দিতাম, তাহলে কী হয়ে যেত, সেটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট হয়ে যেত। এখন কথা হয়েছে কি, আমার ধরো পরীক্ষা হলে এই ফর্মুলাটা মনে নেই, ভুলে গেছি আমি ফর্মুলা, তাহলে আমার দুইটা ওয়ে থাকতে পারে। প্রথম ওয়েটা হচ্ছে এই যে ফর্মুলাটা সেটাকে ডিরাইভ করা। ধরো আমি কি জানি না, আমি যতই ফর্মুলা ভুলে যাই অ্যাটলিস্ট এটা তো আমার মনে থাকা উচিত যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, এটা তো সবাই অবশ্যই মনে থাকা উচিত না? অবশ্যই, হ্যাঁ। তো আমি যদি এখন এখানে বাম পাশ থেকে 180টাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে আমার কী দাঁড়াবে, 1 ডিগ্রি সমান সমান π/180। এটা আসা উচিত কি না? অবশ্যই আসা উচিত। সো 1 ডিগ্রি সমান সমান হচ্ছে π/180 রেডিয়ান। তোমাকে বললো ডি ডিগ্রি, হ্যাঁ আমি যেমন এখানে একটা ভেরিয়েবল ডি ধরে নিছি, তোমাকে বললো ডি ডিগ্রি, তাহলে এটা কত রেডিয়ান হওয়া উচিত, সেটা হওয়া উচিত হচ্ছে ডি = ডি ইন্টু π/180 রেডিয়ান। অ্যান্ড তুমি যদি এটা বের করতে পারো এই ফর্মুলাটা অটোমেটিক মাথায় চলে আসবে, কারণ ডিগ্রির ক্ষেত্রে যেটা দিয়ে তুমি গুণ করতা রেডিয়ানের ক্ষেত্রে সেটা জাস্ট উল্টাটা দিয়ে গুণ করো, ঠিক আছে। সো এইটা একটা ওয়ে হতে পারে যদি ফর্মুলা ভুলে গিয়ে থাকো। আরেকটা ওয়ে হতে পারে তুমি ক্যালকুলেটারের মাধ্যমে হচ্ছে ডিরেক্ট ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন করা। সো আমি হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে নিই। ফর এক্সাম্পল আমি বলছি কি, আমার কাছে ধরো 11 ডিগ্রি আছে, এটাকে আমার রেডিয়ানে নেওয়া লাগবে। আবার ধরো আমার কাছে যে π/9 এত রেডিয়ান আছে, ঠিক আছে, এটাকে আমার কী করা লাগবে, ডিগ্রিতে নেওয়া লাগবে। ডিগ্রিতে কত আছে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন এই এক্সাম্পল দুটো দিয়ে হচ্ছে ট্রাই করে দেখি যে এখানে শুরুতে কি আছে। তার আগে হচ্ছে আমরা একটু দেখে নিই যে ডিগ্রি আর রেডিয়ান মোডের পার্টটা, ওটা একটু ছোটো করে একটু রিক্যাপ করে নিই। যে আমার হচ্ছে আগে অনেক ভিডিওতে বলছিলাম যে এখানে তোমার যদি ডিগ্রি থাকে, তোমার হচ্ছে ডি ছোটো করে ডি লেখা থাকে, তাহলে হচ্ছে আমরা কী বুঝবো, ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে। এখন ছোটো করে ডি এর জায়গায় যদি আর থাকে, সেটা কীভাবে থাকে, আমরা হচ্ছে চেঞ্জ করার জন্য এভাবে যেতে পারি, সেটিংস অপশানে গিয়ে তোমার হচ্ছে ক্যালক সেটিংস, এখান থেকে অ্যাঙ্গেল ইউনিটে গিয়ে রেডিয়ানে ক্লিক করলাম। এখন তুমি যদি রেডিয়ানে ওকে দেওয়ার পর মার্কড হয়ে গেলো, তুমি এসিতে গেলা, পুরো ক্লিন করাবো, দেখো এখানে তোমার হচ্ছে ছোট্ট করে আর লেখা আছে। এটা কি বোঝাচ্ছে তোমার এখন এটা রেডিয়ান মোডে আছে। তুমি যদি এখন বিভিন্ন অ্যাঙ্গেল বসাও, ধরো আমি সাইনের ভিতরে আমি যখন 45 বসালাম, হ্যাঁ স্বাভাবিকভাবে কি বোঝানোর কথা, যদি ডিগ্রিতে থাকতো 45 ডিগ্রি বসানোর কথা ছিল, বাট এখানে যেহেতু আমার রেডিয়ানে আছে সে এটাকে কি বুঝে নিবে, সাইন অফ 45 রেডিয়ান বুঝবেন, রেজাল্টটা সে আমাকে ওইভাবেই দেখাবে, ঠিক আছে। তো সে আমাকে বুঝাচ্ছে যে তোমার সাইন অফ 45 রেডিয়ানের জন্য এটা আনসার আসবে। তুমি কি আসলে ডিগ্রির জন্য জানতে চাচ্ছ? তুমি যদি মনে করো যে ডিগ্রির জন্য জানতে চাও, তাহলে তুমি কী করবা, সেটিংস থেকে আবার ডিগ্রি মোডে গিয়ে তারপরে ইনপুটটা দিবা। এখন ধরো আমি চাচ্ছি কি এইভাবে রেডিয়ান মোডে, যেহেতু আমি রেডিয়ানের মতো করে একটু লিখতে চাচ্ছি, তাহলে ধরো আমার 45কে রেডিয়ান নিলে হচ্ছে কি π/4 আসা উচিত। π/4 মানে হচ্ছে
শিফট চেপে 7 তারপর হচ্ছে ভাগ 4, ঠিক আছে, ইকুয়াল টু হোয়াট, এই যে দেখো এবার হচ্ছে তোমার 1/√2 দেখাচ্ছে। ওই যে সাইন অফ 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, রেডিয়ানের কথা বললে সাইন অফ π/4 রেডিয়ান হচ্ছে 1/√2, ঠিক আছে। সো এটা গেলো হচ্ছে আমার শুরুতে মোড রিলেটেড কিছু আলোচনা। এখন হচ্ছে আমরা একটু ডিগ্রি রেডিয়ান রূপান্তরে একটু যদি যাই, আমরা হচ্ছে সবার প্রথমে কী চাচ্ছি যে 11 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে। এখন 11 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করতে যাই তাহলে আমার কী করা লাগবে? তোমার প্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেটরটাকে তুমি যেহেতু রেডিয়ানে কনভার্ট করতে যাচ্ছ, মোডটাকে রেডিয়ানে রাখা লাগবে। এটা একটু মনে রাখবা যে যেহেতু রেডিয়ানে কনভার্ট করতে যাচ্ছ, মোডটাকে রেডিয়ানে রাখবা। এরপর প্রথমে 11 টাইপ করলা। এখনই কি ইকুয়াল দিয়ে দিব না? এখন ইকুয়াল দিব না। তুমি কী করতে যাচ্ছ? 11 ডিগ্রিকে রেডিয়ান করতে যাচ্ছ। সো ডিগ্রিটাকে তো আনা লাগবে। ক্যাটালগে গেলাম, অ্যাঙ্গেলে গেলাম, এখান থেকে ডিগ্রি আনলাম, ঠিক আছে। মোড রেডিয়ানে আছে, 11 ডিগ্রি লিখছি, এক্সিকিউট চাপলাম। দেখো তোমাকে সে সুন্দর মতো ক্যালকুলেটারের মাধ্যমে, কোনো ফর্মুলা কিন্তু তুমি এখন ইউজ করো না, তুমি হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে 11 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে ফেলছো, ঠিক আছে। সো এটা গেলো হচ্ছে তোমার এই ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আকারে এখানে দেখাচ্ছে। এখন তুমি যদি একটু দশমিকে নিতে চাও তাহলে এখানে তোমাকে ডেসিমেলে নিয়ে এভাবে সুন্দর মতো একবারে দশমিকে নিয়ে দেখাই দেবে যে আসলে এত রেডিয়ান হচ্ছে তোমার সমান সমান 11 ডিগ্রি, ঠিক আছে। এখন ধরো আমরা সেকেন্ডটা করতে যাচ্ছি, π/9 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, এটা বের করতে যাচ্ছি ক্যালকুলেটারের মাধ্যমে, কোনো ফর্মুলা ইউজ করে না। সো আমি এখানে কী করবো? রেডিয়ান ডিগ্রি যেহেতু করা লাগবে, সো ক্যালকুলেটরটাকে আমার ডিগ্রি মোড আনা লাগবে। ক্যালকুলেটরটাকে আমি ডিগ্রি মোডে সবার আগে যদি নিই, ক্যালক সেটিংস থেকে অ্যাঙ্গেল ইউনিটে গেলাম, ডিগ্রিতে নিয়ে গেলাম, সব ক্লোজ। এখন হচ্ছে আমি কী করবো? ওই যে π/9 এটা টাইপ করবো, পাই নিলাম, /9 নিলাম। এখন হচ্ছে π/9 কি রেডিয়ান, ঠিক আছে। π/9 রেডিয়ান যেহেতু তোমার হচ্ছে এখানে নিচে হচ্ছে অ্যাঙ্গেলে গিয়ে রেডিয়ানটাকে নিলাম। হ্যাঁ, π/9 রেডিয়ান আমি টাইপ করছি আগের মতো, অ্যান্ড ইউনিটটা মানে মোডটা কিন্তু ডিগ্রি মোডে আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ইকুয়াল চাপলাম, সুন্দর মতো তোমাকে বলতেছে π/9 রেডিয়ানকে তুমি যদি ডিগ্রি করো তাহলে তোমার রেজাল্ট কত আসবে? 20 ডিগ্রি। এভাবে হচ্ছে আমরা কী করতে পারি? ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেটরকে খাটায় হচ্ছে কোনো ফর্মুলা ইউজ না করে এই যে ডিগ্রি টু রেডিয়ান কনভার্সনগুলো অথবা রেডিয়ান টু ডিগ্রি কনভার্সনগুলো এগুলা সুন্দর মতো করে ফেলতে পারি। ওকে, এটা গেলো হচ্ছে আমার প্রথম পার্ট। আমরা যদি একটু পরে যাই, পরে কী বলছে? আমার হচ্ছে এখানে বিভিন্ন রকমের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা, ঠিক আছে। সো এই যে মান নির্ণয় করে এটা হচ্ছে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে পারি? এখানে দেখতে পারতেছি যে সবগুলাই ডিগ্রিতে দেওয়া আছে। আমার ক্যালকুলেটরটা কি ডিগ্রি মোড আছে? হ্যাঁ, ক্যালকুলেটর ডিগ্রি মোড আছে, কোনো প্যারা নেই। sin 75 ধরো, হ্যাঁ, সাইন অফ 75 বের করতে চাচ্ছি সুন্দর মতো। এগুলো তো কোনো প্যারাই না অ্যাকচুয়ালি। সাইন অফ 75 খালি টাইপ করবো আর ইকুয়াল চাপবো, রেজাল্ট বলে দিচ্ছে কত? √6 + √2/4, কোনো প্যারা নেই। সাইন নিয়ে কোনো প্যারা নেই, কজ নিয়েও কোনো প্যারা নেই, ট্যান নিয়েও প্যারা নেই, কট কোসেক আর সেক এগুলো নিয়ে একটু প্যারা আছে। কী প্যারা? দেখো তোমার সাইন কস ট্যানের জন্য সরাসরি এখানে বাটনই আছে, এগুলোর ইনভার্সের জন্য বাটন আছে, অপশন আছে, শিফট চেপে তোমার ক্লিক করায় চলে আসবে। বাট কট কোসেক ট্যান বা কট কোসেক সেক এই তিনটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কোনো বাটন নেই। বাট যদি কোনো বাটন না থাকে আমার কোনো প্যারা নেই। আমি ধরো কট অফ 15 ডিগ্রি বের করতে যাচ্ছি, আমি কী করবো? আমি জানি কি কট অফ 15 ডিগ্রি মানে হচ্ছে 1/tan 15 ডিগ্রি। সো আমি ওইটাই ট্রিকটা অ্যাপ্লাই করবো যে আমি একটু মাথা খাটায় এটা বের করে নিয়ে আসলাম। সো আমার এখানে এটা যদি ইকুয়াল থাকবে, সে আমাকে 2 + √3 দিচ্ছে। এটা কিসের ভ্যালু আসলে? এটা হচ্ছে কট অফ 15 ডিগ্রি এর ভ্যালু। আমি এখান থেকে ডিরেক্ট বের করে নিয়ে আসছি, জাস্ট ইনভার্সের যেই প্রপার্টিটা ছিল ওটা অ্যাপ্লাই করে, উল্টা যে ভগ্নাংশের প্রপার্টি। ওকে, তো আমরা এখন কী করবো? প্রথম পার্টটাতে বুঝলাম যে আমার যদি কখনো কট কোসেক বা সেক থাকে, ধরো কোসেক আসছে, আমি কী করবো? ধরো কোসেক 55 বললো, আমি কী করবো? 1/sin 55 বসাবো ক্যালকুলেটারে। ধরো সেক 45 বললো, আমি কী করবো? 1/cos 45 বসাবো ক্যালকুলেটারে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি ভ্যালুগুলো বের করতে পারবো। সেকেন্ড ম্যাথে আসি, বলছে এই জিনিসটার ভ্যালু বের করতে। হ্যাঁ, তুমি রিটেনে থাকলে হচ্ছে বিভিন্ন কায়দা করে ম্যাথ করে বের করতে পারো। বাট আমার হাতে যেহেতু এটা ধরো এটা আমার এমসিকিউতে আসছে, আমার হাতে ক্যালকুলেটার আছে, আমি হচ্ছে এটাকে ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে যাচ্ছি। আমি কী করবো? সুন্দর করে সবগুলোকে টাইপ করবো। অ্যান্ড টাইপ করার সময় অবশ্যই বারবার খেয়াল রাখতে হবে যে এটা কি আমার ডিগ্রি মোডে আছে কিনা, কারণ এখানে সবগুলো ভ্যালুই ডিগ্রি মোডে। তো আমি এখন টাইপ করার জন্য পরে কি আছে আমার এখানে? কজ অফ 102 ডিগ্রি, এরপর হচ্ছে তোমার ট্যান অফ 162 ডিগ্রি, এরপর হচ্ছে তোমার কজ অফ 438 ডিগ্রি। শেষ, পুরো টাইপ করা শেষ। এক্সিকিউট বাটন চাপলাম, রেজাল্ট আসছে কত? একবার সুন্দর একটা 0। দ্যাট মিনস হচ্ছে বাট তোমার হচ্ছে এই যে কতগুলো হিবিজিবি ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, অনেকগুলো হিবিজিবি কোণ দিয়ে, এগুলোকে তুমি যদি ক্যালকুলেট করো তোমার রেজাল্ট আসবে কত? একদম একটা সুন্দর একটা 0। তুমি অপশনে যাবা, কোথায় 0 আছে দেখবা, তাড়াতাড়ি করে দাগায় পরে এমসিকিউতে চলে যাবে, ঠিক আছে। এবার পরেরটাতে আসি। পরের ম্যাথটা আমরা হচ্ছে হ্যাঁ হাতে কলমে করতে গেলে বিভিন্নভাবে করা যাবে। অ্যান্ড কেউ যদি একটু অভ্যস্ত হয়ে থাকো বা ভালো মতো প্র্যাকটিস করে থাকো, জানা কথা যে এটা রেজাল্ট অ্যাকচুয়ালি 2 আসা উচিত। তোমার হচ্ছে এখানে সবগুলো সাইনের মধ্যে দুইটা সাইন হচ্ছে চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ফর্মুলা 2 বার অ্যাপ্লাই হয়, 1 + 1 2 হয়ে যায়। রিটার্ন আমরা এগুলো করে আসছি। এখন ক্যালকুলেটারের মাধ্যমে আমি চাচ্ছি কি আমার ধরো
মনে সায় দিচ্ছেন আর কি যে আসলে এটা আসে কিনা, ক্যালকুলেটার মাধ্যমে একটু চেক করে দিতে যাচ্ছি। এখন দেখো সবগুলো এখানে ভ্যালু পাই দিয়ে দেওয়া, দ্যাট মিনস হোয়াট, সবগুলো কোন এখানে রেডিয়ানে দেওয়া। সো আমি সবার আগে এখানে কোনগুলোকে রেডিয়ানে নিয়ে যাব, অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ান নিয়ে গেলাম। এখন দেখো তুমি চাইলে হচ্ছে এইভাবে সাইন পাই, তারপর হচ্ছে বাই 7, তারপর হচ্ছে ক্লোজ করে দেখো এখানে একটা স্কোয়ার দিলে অ্যাকচুয়ালি এটা তোমার স্কোয়ারটা কোথায় দেখাচ্ছে, কোণের উপরে। প্রথমে হয়তো মনে হতে পারে যে এদিকে আসলে তোমার কোনটাকে স্কোয়ার করতেছে কিনা, কোনটাকে কিন্তু স্কোয়ার করে না, বেসিক্যালি এইটা দিয়ে সে বুঝে নেয় যে সাইন স্কোয়ার পাই বাই 7 লিখছো, ঠিক আছে। তোমার আবার আলাদা করে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, এটা দিয়ে বুঝে নেয় কি সাইন স্কোয়ার পাই বাই 7। ওকে, সো এখান থেকে আপাতত কি বুঝতে পারতেছি যে তোমার হচ্ছে এইভাবে পাই বাই 7 দিয়ে তুমি ধাপে ধাপে সবগুলোকে লিখতে পারো। তোমার হচ্ছে এরপরে ধরো যেটা আসবে সাইন অফ 5 পাই, নিচে হচ্ছে 7 না এখানে 14 ক্লোজ, তারপরে স্কোয়ার, ঠিক আছে। এভাবে হচ্ছে তুমি সবগুলো লিখতে পারো। বাট দেখো বারবার হচ্ছে এই পাই বাই 7 পাই বাই 14 টাইপ করতে একটু প্যারা হইতেছে। তুমি চাইলে হচ্ছে হ্যাঁ তুমি ধরে প্যারা হইলো ধরে ধরে সবগুলো টাইপ করে লিখে ইকুয়াল চাপলে তোমার রেজাল্ট 2 দেখাবে, কোনো প্যারা নেই। বাট আমি এখানে একটু স্মার্টার ওয়ে প্রিফার করি। কি কোন স্মার্টার ওয়ে, দেখো তোমার এখানে পাই বাই 7 এই পার্টটা কিন্তু সবগুলোতে আছে। দেখো তো পাই বাই 7 এখানেও আছে, এখানে আছে, কীভাবে আছে 8 ইন্টু পাই বাই 7 আকারে। বাকি দুটোর মধ্যে কীভাবে পাই বাই 7 আছে ভাই, এখানে তোমার 5/2 ইন্টু পাই বাই 7 আছে, এখানে 9/2 ইন্টু পাই বাই 7 আছে, ঠিক আছে। সো যেহেতু তোমার এখানে সবগুলোর মধ্যে পাই বাই 7 আছে, আমি কী করব, মানে যাতে আমার পাই বাই 7 ওই ভগ্নাংশটা বারবার টাইপ না করা লাগে, আমি হচ্ছে একটু আগে থেকে পাই বাই 7 লিখবো, এক্সিকিউট চাপলাম। এখন দেখো এই ভ্যালুটা তোমার আনসার যে বাটনটা আছে এখানে স্টোর হয়ে গেছে না। সো এখানে আপাতত স্টোর হয়ে আছে, আমি এখন এইটাকে বারবার ইউজ করবো। ধরুন আমি সাইন নিলাম, পাই বাই 7 কোথায় আছে আমার আনসারে আছে, দিলাম স্কোয়ার, তারপর হচ্ছে তোমার সাইন নিলাম আরেকবার, তোমার হচ্ছে এখানে কত হওয়ার কথা 5/2 ইন্টু পাই বাই 7, ঠিক আছে। 5/2 ইন্টু পাই বাই 7 মানে হচ্ছে আনসার, ঠিক আছে। এটাকে স্কোয়ার করলাম, তারপর হচ্ছে তোমার সাইন আবার নিলাম 8 ইন্টু পাই বাই 7, 8 ইন্টু আনসার পাই বাই 7 স্কোয়ার, তারপর হচ্ছে লাস্টলি সাইন 9/2। তুমি এখানে ধরো 9/2 না লিখলে এখানে তুমি একটু শর্টকাট করতে পারো, যেমন 5/2 তোমার 2.5, 9/2 মানে কি 4.5। সো তুমি ওখানে 4.5 অথবা 2.5 লিখে আনসার দিয়ে গুণ দিতে পারো আর কি বেসিক্যালি। সো এখানে তুমি দিলা, এখানে তোমার একটা স্কোয়ার আসা উচিত, এক্সিকিউট চাপলা, রেজাল্ট আসছে 2, ঠিক আছে। সো এভাবে একটু তোমার হচ্ছে মাথা খাটায় স্মার্টার আরও শর্টকাট ওয়েগুলা ক্যালকুলেটরকে ইউজ করে বের করে নিতে পারো, যাতে হচ্ছে ম্যাথগুলো আরও দ্রুত সলভ করা যায়। ওকে, তো এটা গেলে হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথগুলো। এখন যদি আমি একটু পরে যাই, পরে হচ্ছে তোমার এই যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা আরও কিছু ম্যাথ দেওয়া আছে, যে এগুলো হচ্ছে আমরা দেখে আসছি যে আমাদের বইয়ে এই ধরনের ম্যাথগুলো আছে, যে তোমার কজ অফ একটা ভ্যালু ডিগ্রি মিনিট দুইটাই দেওয়া আছে, কজ অফ আরও দুইটা ভ্যালু এখানে ডিগ্রি মিনিট দেওয়া আছে, এগুলো মান বের করতে বলছে। এখন দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো পার্টগুলো আসলে কোন ফরম্যাটের অংশ, রেডিয়ানের অংশ নাকি ডিগ্রি মোডের অংশ, অবশ্যই ডিগ্রি মোডের অংশ। সো যেহেতু ম্যাথে তোমার ডিগ্রি মোডে সব কিছু দেওয়া আছে, তুমি ক্যালকুলেটরটাকে কী করবা, সুন্দর করে আগে ডিগ্রি মোডে নিয়ে যাবা, নিয়ে গেলাম, সব ক্লোজ। ওকে, এখন হচ্ছে আমি কী করবো, বসাবো যে কজ অফ, যে এটা তোমার মান বের করতে বলছে, তুমি রিটেনে হলে হয়তো কোনগুলোকে কনভার্ট করে ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারতা। বাট আমি যেহেতু ক্যালকুলেটারে করতেছি, আমি হয়তো প্যারা নিব না, এই লক্ষ্যে নিচ্ছি, আমি হচ্ছে কজ নেওয়ার কথা, কজ। হ্যাঁ, তো কজ অফ 74 ডিগ্রি এরপর 33 মিনিট। দেখো সিডব্লিউ ক্যালকুলেটারে এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড এই বিষয়গুলো দেখো, প্লাস যে বাটনটা আছে এইটার উপরে ছোট্ট করে লেখা আছে, অর্থাৎ এই তোমার ডিগ্রি মিনিট সেকেন্ড অপশানগুলো ইনেবল করার জন্য তোমার হচ্ছে শিফট চেপে এখানে ক্লিক করা লাগবে। প্রথম ডিগ্রি মানে হচ্ছে কি রিয়েল ডিগ্রি, ঠিক আছে। তুমি যদি এরপর 33 চেপে আরেকবার শিফট চেপে এখানে দাও, আরেকবার ডিগ্রি সিম্বল আসবে। বাট তোমার মনে হতে পারে যে ভাই এখানে তো মিনিট সিম্বল আসার কথা, ডিগ্রি আসছে, প্যারা নেই, ক্যালকুলেটর আসলে এটাকে তোমার মিনিট হিসেবে বুঝে নেয়, ঠিক আছে। তো তোমার এখানে আসলে কী বোঝাচ্ছে, ক্যালকুলেটরকে তুমি বলছো যে কজ অফ 74 ডিগ্রি 33 মিনিট, ঠিক আছে। এরপর তোমার গেলাম পরেরটাতে, কজ অফ 14 আবার চাপলাম একইভাবে 33 মিনিট, ঠিক আছে। এরপর তোমার প্লাস কজ অফ 75 ডিগ্রি, তারপর হচ্ছে 27 মিনিট, এরপর হচ্ছে তোমার কজ অফ 15 ডিগ্রি 27 মিনিট, ঠিক আছে। শিফটে ক্লিক পড়ে নাই, এখানে হচ্ছে মিনিট। ওকে, তো ক্লোজ, এক্সিকিউট চাপলাম, রেজাল্ট বলছে হাফ, একদম সুন্দর একটা বেলো। দেখে প্রথমে মনে হয়েছিল ভাই ডিগ্রি মিনিট দিয়ে কি হয়ে যাবে অবস্থা, বাট রেজাল্ট আসলে কত আসতেছে, সুন্দর একটা বেলো হাফ। বুঝতে পারতেছি এখানে হচ্ছে আসলে ভিতরে অনেক কাহিনী হয়ে গেছে, কোণের কনভার্সন হয়ে ওই যে কজের যে ফর্মুলা ছিল বেসিক্যালি তোমার হচ্ছে বা অথবা সাইনে ফর্মুলা কোন একটা অ্যাপ্লাই হবে, হচ্ছে তোমার এখানে হচ্ছে কি রেজাল্টটা সুন্দর মতো চলে আসবে, ঠিক আছে।
আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথম ম্যাথটা। দ্বিতীয় ম্যাথটাতে কি বলছে, তোমাকে দেখাতে প্রুফ করতে বলছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তোমার হয়তো মনে হতে পারে যে ভাইয়া এমসিকিউতে তো প্রুফ আসে না, রিটেন আসে। হ্যাঁ ঠিক আছে, এমসিকিউতে আসে না, বাট অনেক সময় তোমার এমসিকিউতে ধরো এই যে রাইট সাইডটা বাদ দিয়ে বললো যে এই জাস্ট এই পোর্শনটা আছে, লেফট সাইডে যে পোর্শনটা আছে এইটার ভ্যালু বের করতে, তখন তো তুমি হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবা। ফর্মুলা অ্যাপ্লাই করা মানে ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি হয়তো করতে পারো, মানে হচ্ছে হাতে কোনো যেমনি করে, বাট ক্যালকুলেটর যেহেতু হাতে তোমার আছে, তুমি ইজিলি বের করে বলে দিতে পারো যে তোমার এখানে কত 36 ডিগ্রি প্লাস tan অফ 9 ডিগ্রি প্লাস tan অফ, মানে আগের মতো একদম, যে তোমার সুন্দর মতো লেফট সাইডটাকে পুরোপুরি তুলবো, তোমার হচ্ছে তারপরে রেজাল্টটাকে বলে দিবে, এক্সিকিউট চাপো, সুন্দর মতো মান চলে আসছে। ঠিক আছে, সো আমি এভাবে ক্যালকুলেটর ইউজ করে খুবই ইজিলি আমার যার মান বের করতে বলবে সেগুলো আমি ক্যালকুলেটর সুন্দর মতো টাইপ করবো, যথাযথভাবে অবশ্যই ঠিক মতো মোডটাকে চেক করে যে ডিগ্রি মোড বা রেডিয়ান মোড যেটাই চাইছে অমনি আছে কিনা, তারপর আমি বাকিগুলো ইকুয়াল হিসেবে মানগুলো বের করে ফেলবো। এবার দেখো তোমার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আরেকটা ম্যাথ দেওয়া আছে, যে সাইনে, এটা আরেকটা টাইপ, তোমার হচ্ছে সাইনের ভ্যালু তোমার 1/√2, সাইন বি এর ভ্যালু হচ্ছে 1/√3, তোমাকে বলছে tan অফ a প্লাস বি এর মান কত। ঠিক আছে, এখন দেখো এ আর বি কোথা থেকে পাইতে পারি, এই দুটো থেকে। তুমি যদি সাইনটাকে ওই পাশে পাঠায় সাইন ইনভার্স করে দাও, এ এর ভ্যালু আসবে সাইন ইনভার্স অফ 1/√2, বি এর ভ্যালু আসবে সাইন ইনভার্স অফ 1/√3। সো এখান থেকে আমি এ আর বি এর ভ্যালু পেয়ে যাবো, দুইটা প্লাস করবো, ওটার সাথে tan বসাবো, তাহলে তো আমার রেজাল্ট চলে আসবে, তাই না? এই যে মুখে যা যা বললাম এটা শুধু তুমি ক্যালকুলেটারই করবে। এখন যে তোমার ডিগ্রি মোডে রাখছো প্যারা নেই, তুমি রিটার্ন মোডে রাখলেও অসুবিধা ছিল না, তোমার ডিগ্রি মোডে যেহেতু রাখছো, তুমি হচ্ছে এখানে এখন tan নিবা, সবার আগে tan নিব, তারপর হচ্ছে এটার সাথে a প্লাস বি, এ মানে কি, এ মানে হচ্ছে তোমার এখানে সাইন অফ ইনভার্স কত 1/√2, এটা ক্লোজড আসলো, তারপর হচ্ছে তোমার প্লাস, এখানে প্লাস তো চলে আসছে আগে থেকে, তারপরে সাইন অফ ইনভার্স ফ্র্যাকশন 1 কত √3 ক্লোজড। ওকে, সো tan অফ a প্লাস বি বের করতেছি, ইকুয়াল চাপলাম, রেজাল্ট বলছে আমার কত 5.828442। আচ্ছা, এরকম কোনো একটা ভ্যালু আছে যেটা আমি ভ্যালুর দিকে তাকায় বুঝতেছি কি রেজাল্ট যেটা, সেটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার না, অ্যান্ড সেটা 5 থেকেও বড়। হ্যাঁ, 1-এর থেকে তো বড়, 5 থেকে বড়। কেন এই কথাটা বললাম, তোমার এই অপশানগুলোর দিকে তাকাও, অপশনের সাথে তো এটা মোটামুটি কোনো মিলই নেই দেখে বোঝা যেতেছে। তোমার হয়তো মনে হতে পারে ভাই তাহলে ক্যালকুলেটর ইউজ করে লাভটা কী হলো, তুমি যদি একটু স্মার্ট হও তুমি বুঝতে পারবা যে এখানে দেখো 1 - √2, হ্যাঁ √2 মানে হচ্ছে তোমার 1.414 টাইপের কিছু একটা আসে, তুমি চাইলে হচ্ছে এখানে কথায় বিশেষ না হলে বলে দেখে নিতে পারো যে তোমার এখানে ডিসিমেল 1.414 টাইপের কিছু একটা আসে, অর্থাৎ 1-এর থেকে বড়। তুমি যদি এখানে 1 - √2 করো, লবে হচ্ছে একটা নেগেটিভ নাম্বার আসবে, আলটিমেটলি রেজাল্টটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখানে দেখো তোমার হচ্ছে এই পাশে তোমার হচ্ছে সি নাম্বার অপশানে, যেটা সি নাম্বারে কী বলছে √2 থেকে 1 বিয়োগ করতে, অর্থাৎ তোমার অপশান এ হওয়ার কোনো চান্সই নেই। সবার আগে আমি এটা বুঝে গেছি যে এটা যেহেতু একটা নেগেটিভ ভ্যালু, এটা হওয়ার কোনো চান্স নেই। বি নাম্বারে দেখো, বি নাম্বারে তোমার লবে পজিটিভ আছে, ভালো কথা, বাট হরে দেখো কী হয়েছে 1 - √2 আছে, দ্যাট মিনস এখানে একটা নেগেটিভ নাম্বার আসতেছে, আলটিমেটলি এটা একটা নেগেটিভ নাম্বার হয়ে যাবে। সো এটাও বাদ, এটাও বাদ, সি আর ডি এর দিকে থাকে, এই দুটো যে কোনো একটা হইতে পারে আমার অপশান। যেহেতু এই দুইটার মধ্যে দেখতেছি কি বড় একটা সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করছে, বড় থেকে ছোটো বিয়োগ করছে, আলটিমেটলি এই দুইটা পজিটিভ আসা উচিত। দেখো এখানে দেখো তোমার হচ্ছে এবার মেইন খেলাটা আসবে, যে তোমার ওই যে বললাম না 1-এর থেকে বড়, তোমার ভগ্নাংশের ক্ষেত্রে 1-এর থেকে বড় আর 1 থেকে ছোটো কখন হয়, যখন তোমার উপরে লবটা হরের চেয়ে বড় হয়। ধরো উপরে তোমার 4 আছে, নিচে 3 আছে, ভাগ করলে কি 1-এর চেয়ে বড় একটা নাম্বার পাবো অবশ্যই আমি। ধরো আমার উপরে 3 আছে বাট নিচে 4 আছে, মানে উপরের লবটা ছোটো হরটা বড়, তাহলে আমি 1-এর চেয়ে ছোটো একটা নাম্বার পাবো। ঠিক আছে, সো এখানে দেখো কী হচ্ছে, তোমার √2 - 1, এইটা যতটুকু নাম্বার তার চেয়ে √2 + 1 অবশ্যই বেশি না, মানে উপরে আসলে ছোটো নাম্বার আছে, নিচে আসলে বড় নাম্বার আছে। ছোটোকে বড় দিয়ে ভাগ করলে আমি 1-এর চেয়ে ছোটো নাম্বার পাবো, দ্যাট মিনস অপশান সিটা আমার বাদ। কারণ কি, কারণ হচ্ছে আমি 1-এর চেয়ে বড়, ইভেন 5-এর চেয়ে বড় একটা রেজাল্ট পাচ্ছি। সো আলটিমেটলি আমার এখানে অপশান কী হবে, ডিটা হবে রেজাল্ট। ঠিক আছে, তো অপশান ডিটা এখানে রেজাল্ট হবে। অ্যান্ড তোমার যদি মনে হয় যে শিওর হইতে চাচ্ছ, তুমি কী করবা, ধরে হচ্ছে এখানে বসায় দিতে পারো, তোমার হচ্ছে এখানে +1, নিচে হচ্ছে √2 - 1 ইকুয়াল চাপলা, তোমার হচ্ছে এটাকে তুমি যদি ফ্র্যাকশন ফর্মেটে নিয়ে যাও, ডিসিমেলে নিয়ে গেলা, ওই যে 5.82 যেটা বলছিলাম রেজাল্ট, ওইটাই তোমাকে এখানে সুন্দর মতো দেখা দিচ্ছে। সো বুঝতে পারতেছি কি আমার হচ্ছে এখানে অপশান ডিটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা সুন্দর মতো ক্যালকুলেটর ইউজ করে সরাসরি ভ্যালু বা রেজাল্টটাকে বের করে নিতে পারি, হাতে কলমে অত প্যারা না খেয়ে। ওকে, সো আমরা যদি পরে যাই, এখানে কি বলছে, এবার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থেকে হচ্ছে কিছু ম্যাথ দিচ্ছে। এতক্ষণ ধরে আমরা নর্মাল ত্রিকোণমিতিক অনুপাতে ছিলাম, এবার বিপরীতে গেছি। বিপরীতে দেখো কি বলছে, যে
কোসেক ইনভার্স অফ √5 প্লাস সেক ইনভার্স অফ √10/3 এটার মান বের করতে। ওই যে আমার একই প্রবলেম, আমার নর্মাল ত্রিকোণমিতিতে তো কোসেক সেক ছিল না, বিপরীতে দিয়ে রাখছে, বিপরীতে তো আরও জোরে নেই। এখানে হচ্ছে আমার সাইন ইনভার্স, কজ ইনভার্স, সাইন ইনভার্স আছে, বাকিগুলো তো নেই। ভাই কী করা যেতে পারে? একইভাবে আমি আগে যেরকম মাথা খাটাইছিলাম, কোসেক থাকলে হচ্ছে 1/sin লিখতাম, এখানে ওরকম একটা মাথা খাটাবো। আমরা জানি কি ইনভার্স ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা প্রপার্টি আছে যে তোমার কোসেক ইনভার্স অফ এক্স আসলে কি, সেটা হচ্ছে সাইন ইনভার্স অফ 1/x না। আবার তোমার সেক ইনভার্স অফ এক্স মানে কি, সেক ইনভার্স অফ এক্স মানে হচ্ছে কজ ইনভার্স অফ 1/x, তাই তো? সো আমি ওই প্রপার্টিটা ইউজ করে আমি, ঠিক আছে আমার কাছে কোসেক ইনভার্স আর সেক ইনভার্স ক্যালকুলেটর নাই, বাট আমার কাছে কি আছে, সাইন ইনভার্স আর কজ ইনভার্স তো আছে। এই যে সাইন ইনভার্স আর কজ ইনভার্স তো আছে, সো আমি সেটাই ইউজ করবো। এখানে লিখবো কি, এটার জায়গায় লিখবো কি সাইন ইনভার্স অফ, যেহেতু 1/x হয়ে যায় 1/√5, এখানে কি লিখবো কজ ইনভার্স অফ, যেহেতু 1 হয়ে যায় উল্টা 3/√10 লিখবো। ঠিক আছে, তাহলে আমার মেন রেজাল্টটা আমি পেয়ে যাবো। কী করবো সবার আগে, সাইন ইনভার্স অফ 1/√5 ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে তোমার প্লাস কজ ইনভার্স অফ 1 তো হবে, এখানে √3/3 ছিল, √10/3 ছিল, আমি 3/√10 করে দেবো। সো এখানে 3/√10, ঠিক আছে। ওকে, সো আমি ইকুয়াল চাপলাম, রেজাল্ট বলছে কত 45। এটা তোমার ডিগ্রিতে ছিল থেকে 45 বলতেছে। ধরো তুমি ডিগ্রিতে না রেখে ধরো রেডিয়ানে যদি রাখতে, তাহলে কি বলতো, না রাখলেও পেরা নেই, তোমার হচ্ছে ডিগ্রিতে থাকলেও হয়েছে, বাট আলটিমেটলি তোমার যদি রেডিয়ানে থাকতো তাহলে তোমার কী হইতো, যে ইকুয়াল দিতে π/4 হয়ে যায়। 45 ডিগ্রি মানে হচ্ছে আমরা কি জানি π/4 রেডিয়ান, সেটা সুন্দর মতো চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড লাস্টলি দেখো আরেকটা ম্যাথ দেওয়া আছে এখানে, যে তোমার এই টাইপের ম্যাথটা একটু স্পেশাল, মনে আছে তোমাদের যারা হচ্ছে প্র্যাকটিস করে তাদের হয়তো মনে থাকার কথা, যে এই ধরনের যখন 4টা ইউনিট বা 4টা ত্রিকোণমিতি কোনো পথ একসাথে থাকে, ইনভার্স আর মেইন ত্রিকোণমিতি মিলে, তুমি দেখো যে আসলে অপোজিটগুলো আছে কিনা। যেমন এখানে সাইন আছে, সাথে কজ ইনভার্স আছে, তুমি বলো কি এই দুটো যে কাটাকাটি চলে যাচ্ছে, মানে মনে মনে শর্টকাট অ্যাপ্লাই করার জন্য বলো আর কি। কট ইনভার্স অফ আছে, ট্যানও আছে, এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি রেজাল্ট কী আসার কথা, শুধু 3/4 আসার কথা। ঠিক আছে, এখন ধরো আমি এটা এইভাবে না করে সরাসরি এখানে বসে করতে যাচ্ছি। হ্যাঁ, রেডিয়ান মোডে থাকলে আমার কোনো প্যারা নেই, আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি এটাকে। আমি সবার আগে কি নিতে পারবো, সাইন নিতে পারি। সাইন নেওয়ার পর আমার কট ইনভার্স নেওয়া লাগে, বাট কট ইনভার্স তো নাই ভাই, আমার কাছে কি আছে, আমার কাছে আছে ট্যান ইনভার্স, নিলাম ট্যান ইনভার্স। যেহেতু ট্যান ইনভার্স নিছি, আমি কি জানি যখন এরকম আমি ইনভার্সে একটা জায়গায় আরেকটাকে নিই, অপোজিটটাকে নিই, আমার ভিতরে যে এক্সটা থাকে ওটা 1/x হয়ে যায়। এখানে কট ইনভার্সের ভিতরে এক্স হিসেবে কি আছে, এই পুরাটা কিন্তু ট্যান অফ কজ ইনভার্স অফ 3/4, এই পুরাটা আছে। সো পুরাটা ভগ্নাংশ নিচে চলে যাবে, পুরাটা ভগ্নাংশ নিচে চলে গেল। কি আছে এবার, ট্যান আছে, তারপরে কজ ইনভার্স আছে, তারপর কি আছে 3/4 আছে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, বের হলাম। এটা প্রথমে আরেকবার ব্র্যাকেট ক্লোজ করা লাগতো না, এখানে না, তোমার হচ্ছে এখানে একবার ব্র্যাকেট ক্লোজ, আলটিমেটলি বের হয় আরেকবার ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এবার তুমি যদি ইকুয়াল চাপো, তোমাকে 3/4 দেখাচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি কনফার্মেশন পেয়ে গেছি ক্যালকুলেটরের মাধ্যমে, যে আসলে আমরা যে রেজাল্টটা অ্যাজিউম করছিলাম, যে তোমার সাইন কস কাটাকাটিকে ট্যান কট কাটাকাটি, বেসিক্যালি কাটাকাটি তো যায় না, ওটা শর্টকাটের জন্য বলতেছি আর কি। তারা হচ্ছে সুন্দর মতো বাইরে যে রেজাল্টটা আছে ওইটাকেই দিয়ে দেন। তোমার যদি মনে হয় যে কখনো এরকম সুন্দর মতো সিমেট্রি দেওয়া নেই, মানে অপোজিটগুলো এরকম করে দেওয়া নেই, তোমার র্যান্ডম দেওয়া আছে, তখনও তুমি খুবই ইজিলি এভাবে ইয়াটা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে রেজাল্টটা বের করে আনতে পারো। ঠিক আছে, সো শুধু খেয়াল রাখবা যে তোমার যদি কখনো এরকম কট ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স আসে, তুমি ওটার অপোজিটটা ইউজ করবে, ভিতরে যা আছে তার উল্টোটাকে 1/ইনভার্স করে ভিতরে বসাই দিবা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমার অপশন কোনটা, অপশন এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো আমরা যদি এখন পরে যাই, ওকে, তাহলে হচ্ছে আমরা দেখো, আমরা হচ্ছে এখন পরের স্লাইডটা দেখি। এখানে হচ্ছে তোমার বেসিক্যালি আর দুটো ম্যাথ দেওয়া আছে, অ্যান্ড আগের মতোই বুঝতে পারতেছো। তোমার হচ্ছে এখানে সেক স্কোয়ার ট্যান ইনভার্স অফ 2 দেওয়া আছে, মাইনাস কোসেক স্কোয়ার অফ কট ইনভার্স অফ 3, এটা মান বের করতে বলছে। সো প্যারা আগের মতো আবার আছে, যে তোমার সেক কোসেক আছে, কট ইনভার্স অফ আছে, এগুলো তোমার ডিরেক্ট তোমার জানা নাই। তুমি কি করবা, তুমি হচ্ছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স অফ 2 এর জায়গায় কি বসাবা, বেসিক্যালি আমি যদি একটু হাতে লিখে দিই আসলে এখানে তোমার কত বসানো উচিত, যে তোমার যদি পরে যাও, এখানে বেসিক্যালি কী হওয়া উচিত, তোমার যদি ক্যালকুলেটরে বসাইতে যাও, তোমার হচ্ছে এটা না তো পরেরটা, আচ্ছা এখানে, হ্যাঁ তোমার হচ্ছে এখানে সেক তো নাই, ক্যালকুলেটরে যখন বসাইতে যাবা তখন হচ্ছে তোমার কী হওয়া উচিত, যে 1/, তুমি কজ নিবা, কজ, তারপরে ট্যান ইনভার্স অফ 2 স্কোয়ার, তারপর হচ্ছে তোমার এখানে গেলা, সিমিলারলি তোমার হচ্ছে কোসেক তো নাই হাতে, তুমি কোসেকের জায়গায় সাইনকে নিবা, তারপর হচ্ছে আবারও কট নাই, তোমার ট্যান আছে, তুমি এখানে কী করবো, আবারও ইনভার্স নিবা, 1/tan ইনভার্স অফ 1/tan ইনভার্স অফ না নিয়ে তুমি হচ্ছে ওখানে কটের জায়গায় সরাসরি যেহেতু তুমি ট্যান নিচ্ছ,
ইনভার্সের ক্ষেত্রে তো আমার ভগ্নাংশ আসে না, আমার হচ্ছে সরাসরি আমি লিখে ফেলতে পারি যে কট ইনভার্সের জায়গায় সরাসরি ট্যান ইনভার্স লিখে দিব, ভগ্নাংশটা হবে ভিতরে সংখ্যার মধ্যে, ঠিক আছে, 1/3 হয়ে যাবে। অ্যান্ড যেহেতু তুমি সাইনের জায়গায় কজ নিছো, সরি কজের জায়গায় সাইন নিছো, অ্যান্ড কজের একটা স্কোয়ার আছে, এখানে একটা তোমার ক্যালকুলেটারে বসালে, ক্যালকুলেটারে বসানোর সময় তুমি এভাবে বসাইতে আর কি, বসাই তারপর মানটাকে বের করে নিতা। অ্যান্ড বাকিটুকু তোমার ওইভাবে করে ফেলা যাবে, এটা নিয়ে হচ্ছে আপাতত আর প্যারা খাইলাম না। তোমার হচ্ছে এটা তোমাদের জন্য SW দিতে থাকলো, তখন হচ্ছে এটা করে নিই। আমরা হচ্ছে পরে যাই, পরে হচ্ছে আমার যে গ্রাফ আঁকা যে ইম্পর্টেন্ট অনেক ইন্টারেস্টিং একটা পার্ট আছে, ওটাতে আমি মূলত ফোকাস করতে চাইতেছি আর কি। সো এখানে কি বলা যে y = sin x একটা ফাংশন আছে যেটার -2π থেকে 2π এর মধ্যে গ্রাফ আঁকা লাগবে, ঠিক আছে, -2π থেকে 2π এর মধ্যে গ্রাফ আঁকা লাগবে। তো তোমার এই গ্রাফটা আঁকার জন্য এখানে বক্সটা আগে থেকেই করে দেওয়া আছে। তোমার হচ্ছে স্বাভাবিকভাবে কী হয়, তোমাকে যখনই বলে একটা ফাংশনের গ্রাফ আঁকতে, তুমি একটা টেবিল বানাও, এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য f(x) বা y এর বিভিন্ন ভ্যালুগুলো বের করো, এবার ওগুলোকে সুন্দর মতো ধরে 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 ইয়েতে বসাও, যে তোমার গ্রাফ পেপারে বসাই হচ্ছে সুন্দর মতো, এরপর গ্রাফটাকে আঁকো আর কি, ঠিক আছে। তো ওই যে ভ্যালুগুলো বের করা, এইটা অ্যাকচুয়ালি অনেক বেশি একটা প্যারা, কারণ যখনই তোমার একটা বক্ররেখা হয় তোমাকে অনেক বেশি ভ্যালু নেওয়া লাগে, তোমার কাইন্ড অফ 25 থেকে 30টা বা 20টার মতো অনেকগুলো পয়েন্ট নেওয়া লাগে, নাহলে হচ্ছে তোমার বক্ররেখাটা বা কার্ভটা সুন্দর মতো আসে না, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার কী হয়, টেবিলে যখন তুমি এই যে অনেকগুলো ভ্যালু নিচ্ছ, একটার পর একটা খালি বসে ক্যালকুলেটারে বারবার ইনপুট দিতে দেখা লাগে আর কি। এই কাজটা সহজ করার জন্য তোমার CW ক্যালকুলেটারে অনেক সুন্দর একটা অপশান আছে, ঠিক আছে। ধরুন আমি রিডার মোডে রাখলাম, যেহেতু আমি 2π হিসেবে আমার দেওয়া আছে, আমি কি করবো, যে আমার যে অপশানটা বলছিলাম কি টেবিল আঁকা লাগে, তাই না, টেবিল আঁকার পার্টটা তোমার ক্যালকুলেটার সুন্দর মতো করে দিতে পারে। কীভাবে দেখো, তোমার হোমে যাবা, হোমে গিয়ে তোমার হচ্ছে যে টেবিল একটা অপশন আছে, দেখতে পাচ্ছ টেবিল একটা অপশন আছে, এখানে গেলাম, ওকে চাপলাম, দেখো তোমার হচ্ছে এখানে একটা ফরম্যাট আছে যে এক্স f(x) g(x) অ্যান্ড বলতেছে f(x) অথবা g(x) = নান, মানে তোমার এখানে f(x) g(x) কোনো কিছু ইনপুট দেওয়া নেই, এটা তোমাকে বলতেছে। এখন দেখো সবার আগে আমি টুলসে যাব, টেবিল রেঞ্জ দেওয়া আছে, টেবিল রেঞ্জে গেলাম। টেবিল রেঞ্জ মানে কি ভাই, কোথা থেকে স্টার্ট করতে যাচ্ছি, কোথা থেকে, এক্সের ভ্যালুটা কোথা থেকে কোথা পর্যন্ত নিব, -2π থেকে +2π পর্যন্ত। এখানে কি 2π আমি লিখতে পারবো ভাইয়া? হ্যাঁ লিখতে পারবো, কারণ আমার রিডের মধ্যে আগে থেকে আছে। তো তোমাকে এখানে কষ্ট করে কনভার্ট করে ডিগ্রিতে নেওয়া লাগবে না। তুমি হচ্ছে এখানে যদি ধরো ডিগ্রিতে থাকতো তোমার কোনো প্যারা ছিল না, -2π এর জায়গায় -360 লিখতা, 2π এর জায়গায় +360 লিখতা। এখন ধরো আমার এখানে -2π থেকে +2π পর্যন্ত লাগবে, আমি তো সবার আগে লিখবো -2π, এরপর সাথে আমার ইকুয়াল দিলাম, পরেরটাতে গেল +2π, ঠিক আছে, ইকুয়াল দিলাম। তোমার স্টেপ কত হবে, স্টেপ হবে তোমার হচ্ছে কত, π/, কত করে, π/, ধরো আমি 30 ডিগ্রি করে যেতে যাচ্ছি, 30 ডিগ্রি মানে কি π/6 বেসিক্যালি, হ্যাঁ। সো π/6 করে আমি ধরে দিচ্ছি, π/6 হচ্ছে আমার স্টেপ, হ্যাঁ, এক্সিকিউট চাপলাম। আপাতত হচ্ছে সব এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি কি ফাংশনগুলো ইনপুট দিয়ে, ধরো আমাকে ফাংশন আগে ইনপুট দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে হচ্ছে ভালো হতো, এরর আর দেখাইতো না। ডিফাইন f(x), ধরো f(x) আমি ডিফাইনে দিচ্ছি, আমি হচ্ছে f(x)টা কত, এখানে আমার ফাংশন হচ্ছে কত, sin x, তো আমি এখানে লিখে দিব যে sin of x হচ্ছে আমার এখানে ফাংশন, এক্সিকিউট দিলাম, sin of x এর সবগুলো চলে আসছে। g(x)টা যেহেতু আমার ফাংশন জাস্ট একটাই, আমি জাস্ট একটার ফাংশন দেখাতে যাচ্ছি, তো আমি টেবিল টাইপে গেলাম, টেবিল টাইপে তোমার 3টা অপশন আছে, f(x) g(x) দুইটাই দেখাতে চাই, শুধু f(x) দেখাতে চাই, অথবা শুধু g(x) দেখাতে চাই, শুধু f(x) দেখাতে চাচ্ছি, এক্সিকিউট দিলাম, তোমার হচ্ছে ক্লোজ দিলাম। তোমার হচ্ছে এখন টুলসে গিয়ে তুমি রিক্যালকুলেট অপশানে ক্লিক দিলা, তোমার হচ্ছে এখানে, আচ্ছা এটা আবার দেখায় দেওয়ার কথা, তোমার হচ্ছে রেঞ্জ থেকে -2π, এটা বেসিক্যালি তোমার এখানে আবার ইনপুট দেওয়া লাগবে না, তুমি এক্সিকিউট অপশানে গেলে হয়ে যাবে, এক্সিকিউটে গেবা, হ্যাঁ সুন্দর মতো দেখাচ্ছে তোমাকে ভ্যালুগুলো, যে -2π থেকে ধাপে ধাপে সে হচ্ছে প্রত্যেকটার জন্য 30 ডিগ্রি করে বাড়াচ্ছে। অ্যান্ড sin x এর ভ্যালু, হ্যাঁ sin x এর ভ্যালুগুলো দেখা দিচ্ছে কীভাবে, ডিগ্রি কিন্তু রেডিয়ানে ছিল, মানে সরি কোণের ইউনিটটা কিন্তু, অ্যাঙ্গেল ইউনিটটা কিন্তু কি রেডিয়ানে ছিল। সো তোমার রেডিয়ানে এসে তোমাকে sin x এর ভ্যালুগুলো দেখা দিচ্ছে 0, 0.5, 0.866 এরকম করে ধাপে ধাপে তোমার আসতেছে একটার পর একটা, ঠিক আছে। দেখো সবগুলো একদম সুন্দর মতো সে একবারে -2π থেকে +2π পর্যন্ত সবগুলো ভ্যালু সুন্দর মতো এখানে চলে আসছে। তোমার কাজ কি, কাজ হচ্ছে খালি দেখে দেখে ছক আগে থেকে বানিয়ে রাখবে, একবারে 25টা ডেটা তুমি পেয়ে গেছো, 25টা পয়েন্ট পেয়ে গেছো, 25টা ডেটা তুমি এখানে বসাই দিবে। এখন ধরো আমি এটাকে রেডিয়ানে না করে ডিগ্রিতে করতে যাচ্ছি, ঠিক আছে, এখানে ডিগ্রি দিলাম, এসে চাপলাম, তোমার এখানে টুলসে গেলাম, টেবিল রেঞ্জ, এবার দেখো তোমার টেবিল রেঞ্জ এবার কী হওয়া উচিত, ডিগ্রি যেহেতু করছি 2π তো দিয়ে তো আর হবে না, -360 ডিগ্রি থেকে -360 থেকে +360, ধরো আমি 30 ডিগ্রি করে বাড়াইতে যাচ্ছি প্রত্যেকবার, এক্সিকিউট দিলাম সুন্দর মতো। এবার দেখো এবার হচ্ছে আমার একটু ভিজুয়ালি একটু কারেক্ট
লাগতে পারে, কারণ হচ্ছে এর আগেবার ডিগ্রিতে রেডিয়ানে যখন ছিল তখন হচ্ছে তোমার দশমিক দিয়ে হিবিজিবি করে আসতেছিল, তোমার মনে হচ্ছিল যে ভুল হয়েছে কিনা, ঠিকমতো অ্যাঙ্গুল আসছে কিনা। এখন ধরো তোমার হচ্ছে চোখের সামনে একবারে সব ডিগ্রিতে সুন্দর মতো আছে, -360 থেকে 30 ডিগ্রি করে বাড়াচ্ছি, আর ভ্যালুগুলো সুন্দর মতো ডান দিকে একটা পর একটা চলে আসতেছে, ঠিক আছে। এখন ধরো আমার কাছে আমি চাচ্ছি কি সাইন এক্স আর কজ এক্স দুইটারই ভ্যালু একসাথে, মানে দুইটারই হচ্ছে ফাংশন, মানে গ্রাফগুলো একসাথে দেখতে বা ডেরিভেটিভ ডাটাগুলো একসাথে বের করে আনতে, ঠিক আছে। ধরো আমি এখানে কজ এক্স ইনপুট দিলাম, এক্স এই যে এক্স এখানে ইনপুট দিলাম, শেষ এক্সিকিউট চাপলাম, তোমার হচ্ছে এখানে জি অফ এক্স দেখাচ্ছে না কেন, কারণ হচ্ছে মনে আছে ওই যে আমার যে টেবিল টাইপ এখানে হচ্ছে শুধু এফ অফ এক্স সিলেক্ট করে দিয়েছিলাম, এখন আমি আগের মতো আবার এটা সিলেক্ট করে দিব, এক্সিকিউট চাপবো। এখন হচ্ছে তোমার যদি আগে যাও তোমার হচ্ছে রিক্যালকুলেট দিলা, সুন্দর মতো তোমার টেবিল রেঞ্জে গিয়ে এখানে তোমার হচ্ছে এক্সিকিউট চাপলা। এখন দেখো তোমার হচ্ছে এফ অফ এক্স হচ্ছে কি, তুমি কি ডিফাইন করছো, এফ অফ এক্স হচ্ছে তোমার সাইন এক্স, জি অফ এক্স হচ্ছে কজ এক্স, তোমার এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য একসাথে সাইন এক্স আর কজ এক্সের বিভিন্ন ভ্যালু সুন্দর মতো সে দেখা দিচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে একবারে সবগুলো তোমার 25টা ভ্যালুই দেওয়া আছে, নিচে গিয়ে ধাপে ধাপে দেখবা, তুলে ফেলবা খাতায়, ওকে। তো এটা গেল। এখন হচ্ছে আমরা পরে যদি যাই, পরে হচ্ছে আমার এখানে কি দেওয়া, জাস্ট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, দৃশ্যকল্প হতে ওয়াই ইজ ইকুয়াল টু তোমার এফ অফ π/2 মাইনাস এক্স, এইটার লেখচিত্র আঁকতে বলছে। এখন তুমি যদি এটাকে একটু হালকা ছোটোখাটো ক্যালকুলেশন করো, আমরা জানি কি এফ অফ π/2 মাইনাস এক্স মানে কি, আমার হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সের জায়গায় বসে যাবে, π/2 মাইনাস কত 2x। সো যেহেতু π/2 আছে, সাইনটা কী হয়ে যাবে, কজ হয়ে যাবে, অ্যান্ড ভিতরে 2xটা থেকে যাবে। এইটার জন্য হচ্ছে আমার আসলে এইটার লেখচিত্র আঁকা লাগবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এখানে ঠিক আগের মতো একটু কাজে দেখো, তোমার হচ্ছে এখানে কী কী চেঞ্জ হচ্ছে। সবার আগে ফাংশানে যাচ্ছি, আমার কজ অফ ডিফাইন ফাংশন কী হবে এখানে, এফ অফ এক্স হচ্ছে এখানে কজ অফ না, কজ অফ 2x, কজ অফ 2x নিলাম। তোমার হচ্ছে এরপরে টুলসে গেলাম, এখানে ফাংশন কজ অফ 2, আচ্ছা সেভ হয় না, তোমার হচ্ছে এক্সিকিউট চাপা লাগতো, কজ অফ 2x এক্সিকিউট দিলাম। তারপর হচ্ছে তোমার দেখো টুলসে আবার গেলাম, তোমার টেবিল রেঞ্জ এবার হচ্ছে কত হওয়া উচিত, -π থেকে π, মানে হচ্ছে -180 থেকে +180, কারণ ডিগ্রি মোড আছে, -180 থেকে 180 থেকে +180। এবারও ধরো আমি হচ্ছে এবার 30 ডিগ্রি না করে এবার ধরো আমি 15 ডিগ্রি করে বাড়াচ্ছি, ঠিক আছে। 15 ডিগ্রি করে বাড়ালাম, এক্সিকিউট দিয়ে দিলাম। তোমার এফ অফ এক্স সবগুলো রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে, বাট আমি চাচ্ছি কি ইনপুট তো দিছি আমি জি এফ অফ এক্সে, আমি চাচ্ছি জি অফ এক্সটাকে আপাতত বাদ রাখতে, শুধু এফ অফ এক্সটাকে দেখতে, ঠিক আছে। তো তোমার হচ্ছে এখানে টুলসে যাবা, টেবিল রেঞ্জে যাবা, এখানে দিবা এক্সিকিউট আবার দিবা, তোমার সুন্দর মতো কজ অফ 2x এর জন্য ভ্যালুগুলো সে সুন্দর মতো দেখা দিচ্ছে তোমাকে 15 ডিগ্রি করে ইনক্রিমেন্ট করে, 15 ডিগ্রি করে সে বাড়াচ্ছে কোণের মান, সে তারপরে এফ অফ এক্সের মানগুলো ওটার জন্য ধাপে ধাপে সুন্দর করে দেখা দিচ্ছে, ঠিক আছে। একবারে সবগুলো ভ্যালু এখানে চলে আসছে। সো এভাবে হচ্ছে আমরা কী করতে পারি, টেবিল ফাংশনটাকে ইউজ করে খুবই ইজিলি লেখচিত্র অঙ্কনের জন্য যে আমার যে টেবিলটা আঁকা দরকার খাতায়, ওটা ডেটাগুলোকে ক্যালকুলেটরকে খাটায় বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে, হাতে কলমে না করে। আচ্ছা পরে যাই, যদি পরে এখানে কী দেওয়া আছে, এখানে বেসিক্যালি এই ম্যাথটা স্পেসিফিক্যালি তোমার হচ্ছে এখন আমরা যে মান ধরে না যে লাস্ট টাইপটা, ওই টাইপের কিছু ম্যাথ দেখবে। এখন তোমার এখানে কি বলছে যে পরে যদি আসি এখানে দেখো, তোমার এখানে বলছে কি n একটি পূর্ণসংখ্যা হইলে এইটার মান কত, ঠিক আছে। এই ধরনের এমসিকিউ সলভ করার জন্য আমরা কী করবো, আমরা হচ্ছে বলছি কি n একটা পূর্ণসংখ্যা, তাই না। পূর্ণসংখ্যা মানে কি, তোমার নেগেটিভ যে কোনো ভ্যালু হতে পারে, নেগেটিভ যে কোনো পূর্ণসংখ্যা হতে পারে, 0 হতে পারে, ইভেন পজিটিভ যে কোনো পূর্ণসংখ্যা হতে পারে। সো আমি যেহেতু যে কোনো কিছু হতে পারে, আমি ধরেই নিচ্ছি যে ধর আমার এই ধরনের এমসিকিউর ক্ষেত্রে স্পেসিফিক্যালি এমসিকিউর ক্ষেত্রে n সমান ধরে নিলাম 0, ঠিক আছে। 0 ধরে আমি এখন 0 বসাই দিলাম, আমার কী হবে, এটা পুরোপুরি 0 হয়ে যাবে, তাই না। এখানে এটা 0 হয়ে যাবে, প্লাস -1 টু দি পাওয়ার 0 মানে কি শুধু 1 ইন্টু π/6, তার মানে কী দাঁড়াচ্ছে, এটা তোমার সাইন অফ π/6 কী হবে, 30 ডিগ্রি হচ্ছে তোমার হাফ, ঠিক আছে। অর্থাৎ তোমার এটা রেজাল্ট আসবে কত, হাফ। অপশন কোনটা কারেক্ট হবে, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট হবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা এই ধরনের এমসিকিউ আসলে ঘাবড়ায় না গিয়ে যে ভাই n এর মান তো পুরোপুরি এখানে ভেরিয়েবল, কীভাবে কী হতে পারে ভাই, কোনো প্যারা নেই। তুমি হচ্ছে এমসিকিউ আসলে তুমি সুন্দর মতো একটা n এর মান যেহেতু পূর্ণসংখ্যা বলাই আছে, তুমি চাইলে এখানে -1 +2 +1 3 যে কোনো কিছু ধরতে পারতা। 0 ধরলে যেহেতু আমার কাজ সুবিধা অনেক ইজি হয়ে যায়, এই কারণে হচ্ছে আমি 0 ধরে করে নিচ্ছি, ঠিক আছে। এভাবে সুন্দর মতো আমার ভ্যালুটা কত চলে আসছে, হাফ। সো আমার এখানে n এর যে কোনো ভ্যালুর জন্য এটা ট্রু হবে, এটা অলওয়েজ হাফ আসবে। পরে যদি যাই, এখানে আমরা কি বলছি যে আরেকটা টাইপ, যে তোমার এই ধরনের ম্যাথ আমরা দেখে আসছি যে প্রমাণ করতে বলছে। এখানে হয়তো মনে হতে পারে ভাইয়া এটা তো রিটেনের প্রশ্ন,
এমসিকিউতে হয়তো ধরো কোনো কারণে দিল যে প্রমাণ করতে বললো না, এইটা দিয়ে বললো যে জাস্ট এই লেফট সাইডে, যে এর আগে দেখছিলাম না 10 এর একটা ছিল, বলছিলাম কি শুধু লেফট সাইড দিয়ে বললো কি ভ্যালুটা বের করতে কত, তোমাকে এই ক্ষেত্রে হয়তো বলতে পারে যে শুধু লেফট সাইডের পার্টটা দিয়ে, শুধু লেফট সাইডের পার্টটা দিয়ে বললো কি ভ্যালু বের করতে, এক্ষেত্রে তোমার ভ্যালু আসা উচিত √3/2, এক্ষেত্রে ভ্যালু আসা উচিত কত 0। এখন এক্ষেত্রে হচ্ছে আমরা সেম ট্রিকটাই অ্যাপ্লাই করবো। আমরা কি করবো, এক্স যেহেতু ভ্যারিয়েবল কিছু একটা ধরে নিব আমরা, ধরো এখানে আমি আগের মতো এখানে আমি ধরে নিলাম কি x = 0, ধরে নিলে কী হবে ভাই, এবার দেখো সাইন 0 কত, মানে আমি তো এই পার্টটার ভ্যালু বের করতে যাচ্ছি নাকি, সাইন 0 কত, সাইন 0 তো 0, সো এটা পুরোটাই 0 হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে গেল। cos 0 কত, cos 0 হচ্ছে 1, এবার তোমার কী হবে 1 × sin of 120 ডিগ্রি, ঠিক আছে। এইটা রেজাল্ট হচ্ছে তুমি দেখবা হিসাব করে √3/2 আসতেছে, ঠিক আছে। ওই যে সাইন অফ 90 + 30 করার পর তোমার হচ্ছে ওখানে কী বলে cos 30 তোমার √3/2 চলে আসে। সো এভাবে হচ্ছে আমরা একটা ভ্যালু ধরে নিয়ে সুন্দর মতো এমসিকিউগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারি, ঠিক আছে। অ্যান্ড এই কেসে পরের কেসও তুমি কী করতে পারো, থিটার একটা ভ্যালু ধরে নিতে পারো। ধরো আমি এখানে আর 0 ধরলাম না, 0 অনেকক্ষণ ধরে ধরতেছি, এখানে ফর এক্সাম্পল আমি ধরলাম -120 ধরলাম, কেন, কারণ হচ্ছে এখানে ধরো 0 ধরলেও কোনো প্যারা নেই, তুমি 0 ধরলে হইতো, তোমার এখানে -120 ধরলে কি মাঝের এই পার্টটা 0 হয়ে যেত, তাই না। তো আমি তোমার হচ্ছে এখানে -120 ধরতেছি, মন চাইছে আমার, তাহলে তোমার কী হবে সাইন অফ -120 ডিগ্রি আসতেছে, প্লাস এটা যেহেতু 0 হয়ে গেছে পুরোটা আলটিমেটলি 0 হয়ে যাবে, আর এখানে সাইন অফ +120 ডিগ্রি আসতেছে, ঠিক আছে। এবার দেখো এই মাইনাসটা এ পাশে গিয়ে বাইরে চলে আসবে, তাই না, সাইনের ভিতরে -θ থাকলে -sin θ হয়ে যায়। অ্যান্ড তার মানে তখন কী দাঁড়াবে আলটিমেটলি, এটা শুধুমাত্র কাটাকাটি চলে যাওয়া উচিত না, তোমার হচ্ছে এখানে -sin 120 ডিগ্রি +sin 120 ডিগ্রি, রেজাল্ট কত আসা উচিত, শুধুমাত্র 0 আসা উচিত, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা শুধুমাত্র ভ্যালু ধরে নিয়ে এমসিকিউগুলো খুবই ইজিলি খুবই ফাস্ট সলভ করতে পারি। এখানে যদি ক্যালকুলেটরের কাজ নেই তেমন, ঠিক আছে। অনেক হয়তো মনে হতে পারে যে ক্যালকুলেটরে হয়তো চাইলে বসাই দিতে পারো, কোনো প্যারা নেই, তুমি হয়তো x এর মান 0 না ধরে x এর মান ধরো 15 ডিগ্রি 45 ডিগ্রি কোনো একটা মান ধরে তুমি ক্যালকুলেটরে টাইপ করে বসে দেখলে কি রাইট সাইড কত আসছে, ঠিক আছে। তুমি চাইলে এভাবে করতে পারো, কোনো প্যারা নেই, বাট এভাবে করতে পারো, তুমি হচ্ছে স্মার্টলি এমন কিছু ভ্যালু ধরে নিলে আছে তোমার ক্যালকুলেটরে টাইপও করা লাগলো না, এমনিতে তোমার আনসার বের হয়ে চলে আসছে। এখন দেখো এখানে কি বলছে, এখানে একটা গ্যাঞ্জাম আছে, এতক্ষণ ধরে কী গ্যাঞ্জাম একটু বলতেছি দাঁড়াও, যে এতক্ষণ ধরে আমরা মান ধরে নেওয়ার প্রবলেম করছিলাম, তাই না, যে মান ধরে নিচ্ছি, যে মান ধরে ধরে সুন্দর মতো এমসিকিউগুলো টাপাটাপ সলভ করে ফেলতেছিলাম। তো এখন দেখো আমি বললাম কি যে এখানে তোমার একটা এমসিকিউ দেওয়া আছে, এক্সেরটা হচ্ছে এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, তো এক্সের বিভিন্ন মানের জন্য তোমার হচ্ছে এখানে রেজাল্টটা বিভিন্ন রকম আসা উচিত। সো এইখানে তাকায় দেখলা কি আগেরগুলোতে যেরকম তোমার সুন্দর সুন্দর সলিড ভ্যালু দেওয়া ছিল, সলিড ডিজিট দেওয়া ছিল, এখানে এরকম সলিড ডিজিট দেওয়া নাই, ঠিক আছে। সো ওই যে মান ধরে নেওয়া এই কাজটা আসলে তোমার সলিড ভ্যালু থাকলে আমরা করব, ওইটা বাদে করবো না। কেন, দেখো তুমি যদি এখানে এক্স এর মান 0 ধরে নাও, তুমি দেখবা কি এখানে তোমার একরকম মানে তুমি এক্স্যাক্ট রেজাল্টটা খুঁজে পাচ্ছ না, তোমার হচ্ছে সবার আগে কী করা লাগবে, এইখানে এক্স এর মান 0 ধরা লাগবে, 0 ধরে এই পুরো জিনিসটা একটা রেজাল্ট পাবা, আবার অপশানে এসে এটার মান 0 ধরো, এটার মান 0 ধরবা, ধরে 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 একটা জন্য টেস্ট করবা, ঠিক আছে। এখন দেখো এই যে এগুলো ত্রিকোণমিতিক ফাংশন না, ত্রিকোণমিতিক ফাংশন একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি, তুমি গ্রাফগুলো যদি দেখে থাকো তোমার হচ্ছে বিভিন্ন কোণের মানের জন্য সেম রেজাল্ট আসছে, তাই না। সো ওই যে তোমার বিভিন্ন কোণের মানের জন্য সেম রেজাল্ট আসতেছে, তোমার হচ্ছে এখানে ওই জিনিসটা আসলে এখানে ম্যাটার করে, যে তোমার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের জন্য তোমার কিছু কিছু ভ্যালু হয়তো রেজাল্ট মিলাই দিবে তোমার লেফট সাইড রাইট সাইড, বাট অন্য কিছু ভ্যালু হয়তো কারণে তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবে না, ঠিক আছে। তো এই কারণে তুমি হচ্ছে আসলে এখানে সলিড ভ্যালু না থাকলে বা এক্স এর মান সলিড ভ্যালু না থাকলে তোমার যেহেতু এখানে ফাংশন দেওয়া পড়ে যে অপশানে যেহেতু তোমার এখানে ডিরেক্ট ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দেওয়া, তুমি হচ্ছে এক্স এর মান না ধরে অন্য একটা মেথড অ্যাপ্লাই করবা। যে তুমি এক্স এর মান ধরলে কি প্যারা হয়তো, কোন প্যারা হয়তো আগেই বলছি যে তোমার এক্স এর মান ধরো তুমি 0 ধরছো, 0 ধরার কারণে হয়তো তোমার এইখানে যে রেজাল্ট আসছে প্রথমটার সাথে মিলে গেছে, তুমি তাড়াতাড়ি করে অপশান এ দাগায় ফেললা, বাট এক্স এর অন্য একটা মানের জন্য এইটার মান যেটা আসবে এটার মান হয়তো সেটা নাও আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড আমরা আলটিমেটলি দেখবো যেটা সেটা আসলেই আসে না, আমরা একটু অন্য একটা মেথড অ্যাপ্লাই করে আসলে এইটা অ্যাপ্রোচ করব। কি মেথড, এই ধরনের যখন তোমার সলিড ভ্যালু থাকবে না তখন হচ্ছে আমরা ফাংশন যে টেবিলের অপশনটা টেবিলটাকে ইউজ করবো। কীভাবে দেখো, তোমার ধরো এখানে -180 থেকে +180 দেওয়া আছে, ফাংশন অফ এক্সটাকে আমি বলে নিচ্ছি, ধরো যে আমার যেটা দেওয়া আছে 1 -
টেন 45 ডিগ্রিতে আছে, ঠিক আছে, 45 প্লাস এক্স এটার স্কোয়ার, তারপর হচ্ছে 1 প্লাস 10 45 প্লাস এক্স এটারও স্কোয়ার, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ফাংশন প্রথমটা, ভালো কথা। তারপর হচ্ছে আমার ফাংশন যদি দ্বিতীয়তে যাই, আমার হচ্ছে এখানে দ্বিতীয়তে হচ্ছে আমরা এখানে কী বলে ডিফাইন জি অফ এক্স দিব মাইনাস অফ কস 2x, তাই না, 2x এক্সিকিউট দিলাম। তোমার হচ্ছে এখানে ক্যাটালগ না লগে গিয়ে এখানে তোমার টেবিল টাইপ হচ্ছে দুইটাকে একসাথে অ্যাট দ্য সেম টাইম দেখাতে যাচ্ছি আমি, ঠিক আছে। টেবিল লেন্থ যাবো, তোমার হচ্ছে এখানে আবার এক্সিকিউট চাপলাম, ধীরে হচ্ছে একসাথে দেখাচ্ছে। দেখো তোমার ফাংশন এফ অফ এক্সে কী আছে, এই জিনিস পুরাটা জি অফ এক্সে কী আছে, কজ অফ মাইনাস কস 2x আর কি। দেখো তোমার এখানে বিভিন্ন ভ্যালুর জন্য এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য হচ্ছে ভ্যালুগুলো কি ম্যাচ করতেছে, এটা যা আসার কথা এটা তো আসার কথা ছিল না, তাহলে তো আমি বলতাম কি এটার মান সমান, হ্যাঁ এটা কিন্তু আসতেছে না। সো আমার এখানে কি বুঝতে পারছি যে আসলে এটা ট্রু হয় নাই। আমি যদি এখানে জি অফ এক্সটা চেঞ্জ করি, যে আমার এখানে সাইন অফ 2x নিই, সাইন অফ 2x নিচলে হচ্ছে আমার এখানে সাইন অফ 2x আসবে, এক্সিকিউট চাপলাম। তোমার হচ্ছে দেখো স্টিল কি মিলতেছে, দেখো তোমার হচ্ছে প্রথম তিনটা ভ্যালুর জন্য মিলছে দেখো ঠিক মতো, বাট এখানে 135 জন্য এখানে এরর আসছে, এখানে +1 আসছে, এখানে আবার মিলতেছে, আবার দেখো সব মিলতেছে ঠিক মতো, শুধু এখানে -45 জন্য আবার কী হচ্ছে, এখানে +1 আসছে, এখানে -1 আসছে। দেখছো কাহিনীটা কোথায়, তুমি ধরো হচ্ছে ওই যে ধরে নেওয়ার পার্টটা যেটা, ওখানে ধরো তুমি হচ্ছে এই যে ফর এক্সাম্পল -60 ডিগ্রি ধরছো, তোমার হচ্ছে দেখো জাস্ট একটা চিহ্ন চেঞ্জ, ধরো তুমি এখানে -90 ডিগ্রি ধরছো, এই পাশে তোমার 0 আসছে, ওই পাশে 0 আসছে, তুমি তো খুশি হয়ে গেছো, আরে মিলে তো গেছে, তাহলে হচ্ছে আমার অপশন কোনটা হবে, বি হবে। না ভাই অপশন বি কিন্তু হবে না, অন্য একটা ভ্যালুর জন্য কিন্তু তোমার এখানে ভ্যালু দুটো মিলে নেই, ঠিক আছে। সো এখানে অপশন বি হবে না। এটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে তোমার যখন এখানে সলিড ভ্যালু থাকবে না, আরেকটা এক্সের ফাংশন থাকবে, তখন হচ্ছে তুমি এরকম টেবিল ইউজ করতে পারো জিনিসটা। অ্যান্ড লাস্ট যেটা আমি যদি আরেকটা অপশন টেস্ট করি, এখানে তোমার হচ্ছে ডিফাইন এক্স দিব, জি অফ এক্স দিব মাইনাস অফ সাইন 2x। এবার দেখো এবার কিন্তু সব মিলে যাবে, এপাশে যেটা আসছে এপাশে সেমটা আসছে, এখানে 0 0 0.5 0.5 0.866 এখানে সেম আসছে, একদম সবগুলো ভ্যালুর জন্য তুমি দেখবা যে এক্সের যত ভ্যালুই নাও, হ্যাঁ এররের ক্ষেত্রে তোমার হয়তো মিলবে না, এররের ক্ষেত্রে কারণ এটা তোমার 10 এর ভ্যালু অলরেডি নাই হয়ে গেছে, তো ওটা তুমি বাদ দিতে পারো, ওটা তোমার অ্যাভয়েড করতে পারো, ওটা প্যারা নেই। বাট বাকি ভ্যালুগুলোর জন্য দেখতেছো কি সব সুন্দর মতো মিলে যাচ্ছে। সো তোমার এখানে অপশন কোনটা কারেক্ট হবে, অপশন সিটা হচ্ছে কারেক্ট আনসার হবে। এভাবে হচ্ছে আমরা টেবিল ইউজ করে যখন আমার সলিড ভ্যালু থাকবে না, তখন হচ্ছে আমরা সুন্দর মতো ইয়াগুলোকে বের করে নিতে পারি। সো এতটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাসের জন্য। বেসিক্যালি আমরা হচ্ছে ত্রিকোণমিতি থেকে বিভিন্ন ধরনের টাইপগুলো দেখে নিছি, আমাদের হচ্ছে যে কী ধরনের ম্যাথ আসতে পারে, অ্যান্ড আমরা কীভাবে স্মার্ট ওয়েতে ক্যালকুলেটার ইউজ করে বিভিন্ন এমসিকিউগুলোকে দ্রুত সলভ করতে পারি, সিডব্লিউ ক্যালকুলেটার ইউজ করে স্পেশালি আমরা সেগুলো দেখে নিলাম। তো আশা করি সবাই ভালো মতো বাসে প্র্যাকটিস করবা, জাস্ট দেখেই বসে থাকবা না, বিভিন্ন ম্যাথ দিয়ে হচ্ছে বিভিন্ন কেস ট্রাই করে দেখবা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।